আজ থেকে ১৪০০ বছর আগের কথা। ইসলামের দাওয়াত নিয়ে নবীজি গিয়েছিলেন তায়েফে, কিন্তু সেখানকার মানুষ তাকে স্বাগত জানানো তো দূরের কথা, ছোট ছোট ছেলেদের লেলিয়ে দিয়েছিল পাথর মারার জন্য। পাথরের আঘাতে তার জুতো মোবারক রক্তে ভিজে গিয়েছিল। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বলছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে এই দুই পাহাড়ের মাঝে পিষে এদের ধ্বংস করে দেব। কিন্তু তখনও নবীজি অভিশাপ দেননি। তিনি রক্তমাখা মুখ মুছে বলছিলেন, না, আমি আশা করি এদের বংশধরদের মধ্যেই কেউ অন্তত আল্লাহর ইবাদত করবে। মক্কার সেই কঠিন দিনগুলোতে এক ব্যক্তি ছিল যে নবীজিকে অনেক কষ্ট দিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তার অত্যাচারের কথা জানতেন। মক্কার মুসলমানরা তার কথা শুনলে ভয়ে গা শিউরে উঠত। সে ছিল ইসলামের চরম শত্রু। কিন্তু একদিন সেই ব্যক্তি যখন দয়ার নবীর সামনে এসে দাঁড়ালো, সবাই ভেবেছিল আজ তার বিচার করা হবে। কিন্তু জানেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু মাফই করেননি, বরং এমন এক আচরণ করলেন যা দেখে পুরো আরবের ইতিহাস বদলে গিয়েছিল। সেই ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, সাহাবায়ে কেরামরা তার শাস্তির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, যাও, তোমাকে আজ মুক্তি দেওয়া হলো। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। যে মানুষটি ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করতে চেয়েছিল, আজ সে মুক্ত। আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রতিশোধ নেওয়া বীরত্ব নয়, বরং ক্ষমতা না থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া হলো প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই গুণের প্রশংসা করে সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যারা রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ তাআলা এমন সৎকর্মশীলদেরকে অনেক ভালোবাসেন। শুধু তাই নয়, সূরা আর সূরার ৪০ নম্বর আয়াত আল্লাহ তাআলা আরও ঘোষণা করেন, মন্দের প্রতিফলন অনুরূপ মন্দ, অর্থাৎ খারাপ সবসময় খারাপ, তবে যে ক্ষমা করে দেয় এবং আপোষ করে তার পুরস্কার সরাসরি আল্লাহর কাছে রয়েছে। আজকের এই আধুনিক পৃথিবীতে আমরা খুব ছোট ছোট কারণে একে অপরের শত্রু হয়ে যাই, প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠি। কিন্তু একবার ভেবে দেখুন, যে মানুষটি তায়েফে নিজের রক্ত ঝরিয়েও ক্ষমা করতে পারেন আর মক্কার চরম শত্রুকে হাসি মুখে মুক্তি দিতে পারেন, আমরা কি তার উম্মত হিসেবে সামান্য ক্ষমা করতে পারি না? আসুন, আজ থেকে আমরা আমাদের মন থেকে ঘৃণা মুছে ফেলে কাউকে ক্ষমা করে দিয়ে নিজের মনকে শান্ত করি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার আদর্শই পারে একটি অশান্ত পৃথিবীকে শান্তিতে ভরিয়ে দিতে।